আল্লাহর ভালোবাসা যদি কারোর সাথে হয়ে যায় বাজান, আপনারা বলুন জান্নাতে যাওয়ার কোনো টেনশন আসেনি? দুনিয়াতে থাকার কোনো পেরেশানি আসেনি? নেই। মুসলমান বাবাজিরা আমার, আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা কোরআন হাদিস ঠিকঠাক মতো বুঝে না, বুঝতে চায় না, মানে না, মানতে চায় না, উল্টা পাল্টা মন্তব্য, মন গড়া বক্তব্য না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার আয়াত, আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। মানে নবীর অনুসরণ মানে ইট খোলা আছে না, ইট খোলা, ইট বানায় যে, আপনারা দেশে কি কয়, ইট খোলায় যে ইট বানায়, বানানির একটা বাক্স আছে বাজার, বাক্সটার ভিতরে কাঁচা ইটটা দে, যে বাক্সটা যেই রকম থাকে ইটটাও সেই রকম হয়। বাক্সের ডাইনে সুজা, বামে সুজা, সামনে সুজা, পিছনে সুজা, ইট বাঁকা। বুঝেন নাই? বাক্সের ডাইনে সুজা, বামেও সুজা, সামনেও সুজা, পিছনেও সুজা, ইট হয় বাঁকা না? ইট সুজা হয়? সুজা। বাক্সের ডাইনে বামে সামনে পিছনে যদি সুজা থাকে ইটটা সুজা হইব না বাঁকা হইব? সুজা। বাক্সের ডাইনে বামে সব দিকে সুজা, কিন্তু তলাটা বাঁকা। ইট কি সুজা হবে না বাঁকা? আল্লাহ বলেন, আমি আল্লাহর ভালোবাসা চাওয়ার জন্য এত কিছু করা লাগবে না, শুধু আমার নবীর অনুসরণ করো। কেমনে? আমি আমি খাই, আমি ঘুমাই, আমি পেশাব পায়খানা করি, আমি ঘরে যাই, আমি বাহিরে যাই, আমি গাড়িতে উঠি, আমি কামাই রোজগার করি, কেনাকাটা করি, সবগুলি আমি নবীর অনুসরণ করব। নবী যেমনে করছেন আমি তেমনে করব। মুসলমান বাবাজিরা আমার, কোন পুরুষ মহিলা জীবনের সর্বকাজ যদি আল্লাহ নবীর অনুসরণ করতে থাকে বাজান, কাজটা যদি কমও হয়, এই কাজের দ্বারা ফজিলত অনেক বেশি হয়। হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, হযরত উলামা ইকরাম বলেন, কেউ যদি আল্লাহ রাস্তায় একটা খেজুর, খুরমা বা এই পরিমাণ জিনিস আল্লাহ রাস্তায় দান করেন নবীর মতে, নবীর তরিকা মতে, মানে নবী যেমনে বলছেন, নবী যেমনে বইলে গেছেন এই তরিকায় সে আল্লাহ রাস্তায় দান করছে, পরিমাণ বেশি না কম? খেজুর পরিমাণ কি বড় না ছোট? ছোট। মুসলমান বাবাজিরা আমার, হযরত উলামা ইকরাম ব্যাখ্যায় লেখছেন, এই খেজুর, খুরমা বা এই পরিমাণ জিনিস যদি আল্লাহ রাস্তায় কেউ দান করে, তরিকাটা, পদ্ধতিটা যদি নবীর মতো হয়, আমার আল্লাহ বিনিময় খেজুর খুরমা পরিমাণ সওয়াব দিবে না, আমার আল্লাহ নবীর তরিকা অনুযায়ী হওয়ার কারণে উহুদ পাহাড়ের সমান সওয়াব দিবে। হযরত উলামা ইকরাম বলেন, উহুদ পাহাড় পরিমাণ যদি দান করে, তরিকাটা, পদ্ধতিটা যদি নবীর মতো না হইয়া মন মতো হয়, খেয়াল করেন, আগে দান করছে খেজুরের পরিমাণ, পদ্ধতি ছিল নবীর মতো, সওয়াব পাইছে উহুদ পাহাড়ের সমান, আর এখন দান করতেছে উহুদ পাহাড়ের সমান, পদ্ধতিটা নবীর মতো না। হযরত উলামা ইকরাম বলেন, একটা সরিষা পরিমাণও সওয়াব পাইবে না। মুসলমান বলেন না নাউজুবিল্লাহ। তার মানে আমি চলবো, ফিরবো, খাবো, ঘুমাবো, উঠবো, সব আমার নবীর তরিকায়। সব কার তরিকায়? নবীর তরিকায়। নবীর তরিকা অনুসরণ করলে এই কাজের দ্বারা বরকত হয়, আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়, সম্মানিত হয়, মর্যাদার অধিকারী হয়, দুনিয়াতেও সুখ হয়, পরকালেও সুখ হওয়া যায়, সুখ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দেখবেন যারা মডেল বানায় আমাদের এলাকার, আমাদের দেশের, আমাদের সমাজের সব যুবকের চুলের কাটার কন্ডিশন একরকম? হ্যাঁ, একরকম না। জিজ্ঞেস তুমি এটা এমনি ভালোইছো কে? হুজুর অমুকে এমনি চুল রাখে, আমি এমনি রাখি। কেন? বলে আমি তারে ভালোবাসি, তারে আমি মডেল বানি। মাশাআল্লাহ, ভালো কথা। এক এক এলাকার যুবক এক এক রকম মাথার চুল কাটে। এখন চুল কাটার তরিকা হলো রাসূলের তরিকা মতো। অর্থাৎ কোন মুসলমান যদি এবার সে সিদ্ধান্ত নেয় আমি আমার মাথার চুল নবীর মতে কাটবো, অর্থাৎ 1 নাম্বার মাথার চুল একবারে কাইটে ফেলানো, নাঙ্গা করে দেওয়া। 2 নাম্বার উলামায়ে কেরাম বলেন বাজান চতুর্দিকে সমান লম্বা রাখা। এই যে আমার চুলটা দেখেন, আমরা মাদ্রাসায় পড়ছি তো ছোট থেকে, আমাদেরকে মাদ্রাসায় হুজুর এইভাবে শিক্ষা দিয়েছেন। আপনি এখানে হাত দিয়ে যতটুকু লম্বা পাইবেন, পিছনে এমনই লম্বা, এখানেও লম্বা, চতুর্দিকে এক সমান। 2 নম্বর সুরত। 3 নাম্বার হলো বাজান একেবারে কাঁধ বা কান পর্যন্ত বাবরি রাখা। এটা হলো মদিনাওয়ালা নবীর সুন্নত অনুসরণ, চুল রাখার। মুসলমান বাদীরা আমার, আমাদের এক বুজুর্গ বলেন কোন মানুষ যদি নবীর তরিকা মানতে 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 এই অবস্থায় যদি তার মরণ হয়, নবীর অনুসরণের মালা লইয়া সে যদি কবরে যায়, আল্লাহর রহমত কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। মুসলমান আমার, নবীর অনুসরণ, আমার নবী কেমনে খাইছেন, কেমনে পড়ছেন, কেমনে চলছেন, এগুলি আমাকে জানতে হবে, সে অনুযায়ী আমল করা লাগবে। যেহেতু আমি মুসলমান, থাকা যাবে না বেশি দিন। যেহেতু আমি মুসলমান, থাকা যাবে না বেশি দিন। মুসলমান পরিবারে যেহেতু আমার জন্ম, বাঁচার কোনো উপায় নাই, পথ নাই, তাহলে আমার নবী কেমনে খাইছেন এগুলো আমার জানতে হবে। আলেম উলামা, আল্লাহওয়ালা যারা, তবলিগওয়ালা যারা আছেন, তাদের কাছ থেকে আমরা জাইনা নিব। সংক্ষেপে কই, আমার নবীজি বইসা খাইতেন, বাস। এখন আমি খাবার খাবো দাঁড়ায় না বইসা? বইসা। মাশাআল্লাহ, মারাত্মক প্রয়োজন হইলে সেটা তো ভিন্ন ব্যাপার। আমার নবী ডান হাতে খাইতেন, আমি কোন হাতে খাইয়াম? চা পান, চা, দুধ, সেভেন, মজু, ঠান্ডা জাতীয় যত খাবার আছে বাজান, নবীজি ডান খাইতে খাইতে বলতেন সব খাবার। সমাজে মাঝে মাঝে এমন মানুষ দেখা যায়, জ্ঞানী মানুষ কিন্তু বাম হাতে পান করে, আসে না নাই? না বাজান, বাম হাতে পান করব না, ডান হাতে খাবো, ডান হাতে পান করব। এটা নবীর অনুসরণ। আমার নবী খানা খাইতেন মাথা ঢাইকা, টুপি দিয়া বা একটা গামছা দিয়া মাথা ঢাইকা খাইতেন। আমার নবী খানা খাইতেন 2 হাত দৌত করিয়া। আমার নবী খানা খাইতেন দস্তরখানা বিছায়া। সফরে গেলে হোটেলের খাবার সেটা ভিন্ন ব্যাপার, এটা হোটেল ছাড়া ব্যবস্থা নাই সফরে গেলে। কিন্তু স্বাভাবিকভাবে বাড়িতে করে থাকলে দস্তরখানা বিছায়া খাওয়া। আমার নবীজি খালি গায়ে খাইতেন না। আমার নবীজি গলা পর্যন্ত খাইতেন না, 3 ভাগের 1 ভাগ খাইতেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী খানা খাইতে বসিয়া ঝগড়া করতেন না, দোষ ধরতেন না। খাবারটা এমন হয়েছে, এমন হয়েছে না, আলহামদুলিল্লাহ বলে উৎসাহ দিতেন। আমার বিবি সাহেব কষ্ট করে রাঁধছে না, কোন আগুনের ফাঁসে বয়ে রান্ধে, আরামে না কষ্টে? কষ্টে রান্ধে। নবীর শিক্ষা। লবণে কি কয়, ডাইলের ভিতরে লবণটা বেশি হয়ে গেছে গা। আপনারা কি মনে করুন আমরা মাছ আসিরা, আমরা বোনেনরা ডাইলের মধ্যে লবণ বেশি দেয়ালা ইচ্ছা করিয়া? হ্যাঁ, সব সময় দে? মাঝে মাঝে হয় না?
আমার নবীজি খানা খাইতে বসে বাজান তরকারির ভিতরে ঝাল বেশি হয়ে গেলে, লবণ বেশি হয়ে গেলে চেতেন না, রাগ হইতেন না। আমাদের এক বুজুর্গ বলছেন এইভাবে, কিভাবে বলে, অমুকের মা গো, হ্যাঁ, বা বউ গো, শোনো ডাইলটা মজা হয়েছে গো, তো লবণটা একটু কম হইলে আরো মজা হইল। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কোন যায়। আচ্ছা কোন ঘরের ভিতরে যদি এমন আচরণ থাকে, সংসারে যদি এমন কথা আচরণ থাকে, এই সংসার জীবনে কোনোদিন পানি ভরা তেল ভরা লাগবো? হ্যাঁ, ঝগড়া তো আমাদের এগুলা নিয়ে ঝগড়া। আমার বিবি কষ্ট করে রান্না করছে, 2-3 ঘন্টা আগুনের পাশে বসে রান্না করলো, যে জায়গায় একটা ধন্যবাদ, একটা মুবারকবাদ দেওয়ার কথা, সেই জায়গায় উল্টা তার কলিজায় লাথি মারলাম। কি ভাগ করো তুমি? চোখে দেখো না লবণ এত বেশি দিছো কে? চোখে দেখো না? কি করব, পাশে সাইডে গিয়ে দাঁড়ায় কান্দে। কারণ আমার বাড়িতে আমার মা বাবা ভাই বোন চাচা বাইস্তা সবাই আছে, এহেন তো আল্লাহ ছাড়া আমি ছাড়া তার কেউ নেই। মুসলমান বাদীরা, আমার মা বোনেরা, তরকারিতে বাদান ডাইলে লবণ বেশি দিলে নবীজি রাগ করতেন না, উৎসাহ দিতেন। কথা কন, বুঝাইয়া বলা। বলে 50,000 টাকা 1 লাখ টাকা খরচ করে বাবুর্চি আনছে, অনহীন লবণ বেশি মারিয়া দিছে, বাবুর্চিরে কিছু কখন যেত না, হেটা আলাদা। বুঝাইয়া বলতে হবে। ডাইলে লবণ লইয়া তো মারামারি হয়ে যায়। নাউজুবিল্লাহ কন। এজন্য নবীর মতো চলবো, নবীর মতো খাবো। আমার পয়গম্বর বিসমিল্লাহ বলে খানা শুরু করতেন। বলেন কি বলে? তাইলে জীবনে আর কোনোদিন বলবো না, যত পাক পবিত্র ভালো খাবার জীবনে সামনে মুখে দিব, বিসমিল্লাহ ছাড়া মুখে দিব না। ডান হাতে মারাত্মক কারণ ছাড়া ডান হাত ছাড়বো না। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, হাত নামান, বিসমিল্লাহ। ভালো যত খাবার আছে, ভালো খাবার বলছি, ভালো খাবার, পাক পবিত্র খাবার, বাদান বিসমিল্লাহ বলে খাবার খাওয়া। কিতাবের ভিতরে লেখছে, বিসমিল্লাহ বলে যে খাবারটা হয়, খাবার দেয়া গ্যাস হয় না, বদ হজম হয় না। এই খাবার খায়া যে শক্তি হয়, রক্ত হয়, এই শক্তিটা, রক্তটা ভালো কাজে ব্যবহারের উপযোগী হয়। সুবহানাল্লাহ জোরে কয়। এই খাবার খায়া শরীরে বেশি রাগ জন্মায় না, মহব্বত পয়দা হয়। কোন খাবার? বিসমিল্লাহ ছাড়া না, বিসমিল্লাহ ওয়ালা, বিসমিল্লাহ ওয়ালা খাবার। নবীজি 2 হাত ধৌত করে খাইতেন, প্রয়োজন হইলে ভিন্ন কথা, প্রয়োজন থাকলে সেটা ভিন্ন ব্যাপার। স্বাভাবিকভাবে কবজি পর্যন্ত 2 হাত ধৌত করে ছোট্ট একটা কুলি করে নবীজি বসতেন খাবার খাইতে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করতেন। খুব বেশি তাড়াতাড়িও খাইতেন না, আস্তেও খাইতেন না, হাঁসের মতো চাবায়া চাবায়া আওয়াজ করে না খাওয়া। হাঁসে খাবার খাই দেখছেন না? খেরকের 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 না, ধীর স্থিরে খাবার খাওয়া, একদম চুপচাপ না, আর একদম বেশি কথা বলা না, মেডিলে চলা, 3 ভাগের 1 ভাগ খানা খাওয়া। মাশাআল্লাহ। খাবারের মাঝখানে পানির প্রয়োজন হইলে, খাবারের মাঝখানে অনেক সময় খাবার আটকে যায়, পানির প্রয়োজন হলে বাম হাতে গ্লাসটা ধরবে বাজান, ডান হাতের পিঠ বা পেট দিয়ে এইভাবে ধরবে। ডান হাতে খাবার না, বাম হাতে তো খাওয়া যাবে না। যেন খানার মাঝখানে পানির প্রয়োজন হলে বোতলটা বা গ্লাসটা এইভাবে, অথবা হাত পরিষ্কার, তলা পরিষ্কার থাকলে, আর নাইলে এইভাবে ধরে এই যে এইভাবে পানি খাওয়া। ডান হাতে মোবাইল, ডান হাতে কাজ করতেছি, বাম হাতে খাবার পানি খাইতে হয়, হাতটা আমি এইভাবে ইশারা দিব। খাবার মাঝখানে পানি প্রয়োজন হইলে বাম হাতে না ডান হাতের ইশারায়। ওমিয়া 1 গ্লাস পানি পান করার ভিতরে আমার নবীর 6টা সুন্নত, 6টা আদর্শ। মনে রাখবেন, নবীর আদর্শ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা মুখে বললে হয় না, রাগ হইয়ান না, সাইনবোর্ড দেয়া হয় না।
আল্লাহর ভালোবাসা হয় নবীর অনুসরণ দিয়া। বলেন কি দিয়া? এক গ্লাস পানির ভিতরে 6টা আদর্শ, 6টা সুন্নত। এবার চিন্তা করুন, সারা দিনে কয়টা নবীর আদর্শ আমার ছুঁইটা যায়? এক গ্লাস পানির ভিতরে 6টা সুন্নত, 6টা নবীর তরিকা। 1 নাম্বার ডান হাতে পানি পান খাওয়া, 2 নাম্বার বিসমিল্লাহ বলে পান করা, 3 নাম্বার 3 শ্বাসে পান করা, 4 নাম্বার বৈশা পান করা, 5 নাম্বার দেইখা পান করা। গ্লাসের ভিতরে পানির সাথে আর কিছু পড়ছে কিনা এটা দেখে পানি পান করা, এটা সুন্নাত। 6 নাম্বার পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলা, সুরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আমি ঘরে গিয়ে বলবো। ঘর ঠিক নাই, বাচ্চা ঠিক নাই, সংসারের আয় রোজগারের বরকত নাই, কোন সিস্টেম নাই, মাস শেষ হইল, মাস শেষ হওয়ার আগে ইতিহাস শেষ, বেতনটা পাইতারি না, 10-12 তারিখেই আমার পকেট খালি, আছে না নাই? সবগুলার এক চিকিৎসা, সেটা হলো সবাই যার যার জায়গায় নবীর অনুসরণের মালা পরে ফেলবো। বাপেও নবীর অনুসরণের মালা, বিবিও নবীর অনুসরণের মালা, সন্তান ও নবীর অনুসরণের মালা, ইমাম সাহেব, মুসল্লি সাহেব, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, সবাই নবীর অনুসরণের মালা। সবাই যখন নবীর অনুসরণ করতে থাকবে বাজান, এই ঘরের ভিতরে জুড়ে বলেন বরকতের দরওয়াজা খুলে দিবেন কে? আল্লাহ খুলে দিবেন। নবীর অনুসরণ। হ্যাঁ, ঘুমাইতে গেলে নবীজি কেমনে ঘুমাইতেন সেটাও আমরা জানবো, শিখবো। নবীর মতো ঘুমাবো, নবীর মতো খাবো। ঘুম থেকে নবীজি কিভাবে উঠতেন, ঘুমাইতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ শিখাইয়া গেছেন। সম্ভব হইলে ঘুমের পোশাক আলাদা পরা, অন্যের কষ্ট না হইলে 3 বার বিছনাটা ঝাইরে দেওয়া, ডান কাত হইয়া শুয়ে পড়া, দরজা জানালাগুলি লাগাইয়া দেওয়া। আমার পরে ওয়াজ করবেন কে?